জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক যে রোকনগুলো রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রোকন হচ্ছে জাকাত। হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখানে ইসলামের মূল ভিত্তি পাঁচটি বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি হচ্ছে জাকাত। নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের উপরে আল্লাহ তাআলা এই জাকাত দেওয়াটাকে ফরজ করে দিয়েছেন। তো এই ফরজ ইবাদতটুকু যদি আমরা আদায় না করি তাহলে এর জন্য আমাদের বড় গুনাহ হবে, অর্থাৎ কবিরা গুনাহ হবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে এই জাকাতের ব্যাপারটি উল্লেখ করেছেন, বিশেষ করে স্বর্ণরূপর ব্যাপারটা এখানে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে আল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এখানে আল্লাহ তাআলা বলছেন, যারা স্বর্ণরৌপ্য পঞ্জীবিত করে রাখে, অর্থাৎ জমিয়ে রাখে, কিন্তু তার জাকাত দেয় না, অর্থাৎ সেখান থেকে দান করে না আল্লাহর রাস্তায়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি সুসংবাদ দিন তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ তাদেরকে জানিয়ে দিন। তো যারা জাকাত দিবে না তাদের জন্য যে শাস্তিটা নির্ধারিত রয়েছে, জাকাতযোগ্য যে সম্পদের জাকাত দেওয়া হয়নি ওই সম্পদটাকে কি করা হবে? জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। এরপরে এটি দিয়ে আপনার পিঠে, পাঁজরে, বুকে, ললাটে সব জায়গায় আঘাত আনা হবে। তো যারা স্বর্ণরৌপ্য পঞ্জীবিত করে রাখে, জাকাত দেয় না, তাদের এই শাস্তি নির্ধারিত রয়েছে। আরো অসংখ্য হাদিস রয়েছে এবং কোরআনের আয়াত রয়েছে যে জাকাত যারা দেয় না, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে কিন্তু জাকাত দেয় না, তাদের শাস্তি কঠোর বলে উল্লেখ করা হয়েছে। 7.5 ভরি স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা রৌপ্য যদি কারো নিকটে 1 বছর জমা থাকে, তাহলে হিসাব করে শতকরা 2.5 টাকা তাকে জাকাত দিতে হবে। এটি হচ্ছে স্বর্ণের উপর জাকাতের বিধান। অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের কি পরিমাণ দাম হবে বর্তমান বাজার হিসাব করে আপনি বের করে নেবেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, এখানে দুইটি অপশন দেওয়া আছে, একটি হচ্ছে জাকাত দেওয়ার ক্ষেত্রে, একটি হচ্ছে স্বর্ণ আর একটি হচ্ছে রৌপ্য। তো কোনটাকে বাছাই করে নিতে হবে আমাদেরকে? এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে যেহেতু স্বর্ণ এবং রৌপ্যের দামের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, যেমন বর্তমানে আমরা যদি দেখি স্বর্ণের দাম কিন্তু অনেক, সেই হিসাবে রৌপ্যের দাম কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সময়ে এই বিধানটা এসেছে সেই সময়ে কিন্তু আপনার স্বর্ণ এবং রৌপ্যের বাজার দর প্রায় সেম ছিল, কিন্তু এখন বর্তমানে বাজারটা অনেক আকাশ পাতাল কম বেশি হয়েছে। তো সেই ক্ষেত্রে কোনটাকে আমরা গ্রহণ করে নেব? আমরা যদি ধরে নিই যে রৌপ্যের জাকাত নিসাবটা যদি বের করি, তাহলে রৌপ্য অল্প টাকা হলেই পরে সেখানে জাকাতটা আপনার উপরে ওয়াজিব হয়ে যাচ্ছে। আর স্বর্ণটা যদি ধরি 7.5 ভরি স্বর্ণ অনেক দাম এসে যায়। রৌপ্যটা যদি আমরা ধরি, বর্তমানে রৌপ্য কি পরিমাণ দাম এটা আমার জানা নেই, তবে 40-50 হাজার টাকা এরকম পর্যায়ে হলেই তাকে জাকাত দিতে হবে। তো মাসলাহাতের ক্ষেত্রে গরিবদের দিকে লক্ষ্য রেখে যদি আমরা রৌপ্যটা যদি ধরি, তাহলে সেক্ষেত্রে অল্প টাকায় জাকাত হয়ে যায়, সেখান থেকে গরিবরা বেশি উপকৃত হবে। এটি হচ্ছে স্বর্ণ এবং রৌপ্যের জাকাত। আর ব্যবসায় সম্পদের কি জাকাত, কিভাবে জাকাত দিতে হবে? ব্যবসা বা নগদ সম্পদের জাকাতটা হচ্ছে আপনার ওই একই হুকুম, যেটা হচ্ছে গোটা বছর আপনার সংসার পরিচালনা করার পরে উদ্বৃত্ত যেটা থাকবে সেটি যদি নিসাব পরিমাণ হয়। নিসাবটা কি? নিসাব হচ্ছে এই 52 তোলা রৌপ্যের হিসাব আপনাকে করতে হবে, বা অথবা স্বর্ণেরটা যদি আপনি দেন তাহলে স্বর্ণের হিসাব করে যদি ওই পরিমাণ সম্পদ আপনার পরিবার পরিচালনা করার পরে ছেলেমেয়ের লেখাপড়ার সব ধরনের খরচ, আপনার খেতে পড়তে যা কিছু লাগে সবকিছু বাদ দিয়ে যদি এই নিসাব পরিমাণ অর্থাৎ 52 তোলা রৌপ্য পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, 1 বছর পূর্ণ হয়, তাহলে তখন আপনাকে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। এটা বিষয়টা রয়েছে এখানে। যেমন ধরেন কোন একটা মানে জাকাতটা হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে স্বর্ণ, টাকা বা রৌপ্য এগুলো সবকিছু হিসাব করে যদি নিসাব পরিমাণ হয় তাও আপনাকে জাকাত দিতে হবে।